আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকেই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মক্কার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। তো আশা করি ভালো লাগে। চলুন, আশা করি ভালো লাগবে। তো কেউ দেখেন ভিতরে, এটা মক্কা হেরামে সাফা মারা থেকে বের হওয়ার সময়, এটা নিচতলা না উপরের তলা থেকে আমরা এই ভিডিওটা সংগ্রহ করছি। তো কেউ নামাজ পড়তেছে দেখুন, আবার কেউ এখানে বৈশাখ কোরআন শরীফ পড়তেছে। এখানে দেখুন, এটা আমরা চলুন একটু নিচের থেকে আপনাকে দেখাই। এটা উপর থেকে আমরা নিচে ভিডিওটা করছি। কেউ নামাজ পড়তেছে, সুন্দর কি দৃশ্য দেখেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ প্রত্যেকের নুরানি বানায় দিক আল্লাহ। দেখুন কেউ নামাজ পড়ে, কেউ বসে বসে শুয়েও রয়েছে কিছু লোক, আবার কিছু লোক আসতেছে বাইরে থেকে ভিতরে প্রবেশ করতেছে, আবার কিছু লোক বের হওয়ার জন্য আসছে। চলুন আপনাদের সাথে কিছু কথা বলি, কি সুন্দরভাবে, কারণ আপনাদের কি মন আমরা চায় না আসছি মক্কাতে এসে উমরা নামাজ করতে। পড়বেন? তাহলে হালাল কামাই 2000 করে সাল থেকে উমরা করি মক্কাতে। আপনাদের নসিব তখন আমার মক্কাতে মেজো ভাই আসার ছিল, তৌফিক দান করবে আল্লাহ। সে তো মারা গেছে। তার চেষ্টা জন্য করুন দোয়া ইনশাআল্লাহ, করিয়েন, যার যতটুকু সমর্থন আছে তার সেই জন্য অনুযায়ী যে জান্নাতুল চেষ্টা ফিরদৌস করুন নসিব দান ইনশাআল্লাহ। করে। আল্লাহর এমনকি ঘরে আমার মা আয়েশা বাবা অন্তকে 5 মারা ওয়াক্ত গেছে, নামাজ পড়ার তৌফিক দান করুন। আর আমার দাদা দাদিদের আমি দেখি না, আলহামদুলিল্লাহ, যে যেখান তাদের থেকে জন্য আমার আমি দোয়া চ্যানেলটা করি দেখছেন এবং কি আমি তাদের প্রত্যেকেই জন্য আমার নামাজ চ্যানেলটা পড়ি, দোয়া সাবস্ক্রাইব করি। করবেন তাদের প্লিজ। নামে উমরাও করছি। আমার দাদা দাদির নামে, আমার দাদার নামে, দাদির নামে, মার নামে, বাবার নামে আমি উমরা করি। সময় পেলে মক্কাতে আসি। তো দেখুন, এরা ক্লিনার কাজ করে। এরা এখানে কিছু কিছু লোকে পানি রাখে। এখানে হলো যাওয়ার বের হওয়ার রাস্তা। সবাই তো ভালো আছে। আর আজকে উমরা শেষ ওনার করলাম, সাথে যখন আমি কথা বলতেছি, এখন উমরা করতে রাত্র বাজে আলহামদুলিল্লাহ সম্ভবত 12টা। দোয়া করবেন সবাই। তো খুবই সুন্দর সুন্দর একটা দৃশ্য। এখানে সারিবদ্ধ কোরআন শরীফ রাখা আছে। এখানে দেখেন মহিলাদের জায়গা, এরা নামাজ পড়ে ওই জায়গায় বসে। সবাই নামাজ হ্যাঁ, পড়তেছে। আবার এটার উপরে পাঁচতলার এই উপরে সামনে মক্কার। যতগুলো জায়গা দেন এগুলো সবগুলো কোরআন শরীফ রাখলে সারিবদ্ধ। আবার এই পাশে আবার পুরুষ লোকের নামাজ জমজমের পড়ার পানিও জায়গা। আছে খাওয়ার। এগুলো ঝমঝম করে দেখছেন পানি কত সুন্দর এরিয়া, রাখা আছে। কত সুন্দর জায়গা। এই সাইডে পুরুষ লোক কার নামাজ নাম পড়ে, হাতের আনসার? বাম সাইডে, আর এখানে হাতের পাঁচ ডাইন ওয়াক্ত পাশে নামাজ হলো পড়তে। মহিলারা। তো দোয়া করি সবাই ইনশাআল্লাহ ক্লিনার যারা আপনাদের কাজ করে এরা পানি রাখে, থাকে, সবাই যে পাঁচ ওয়াক্ত সারিবদ্ধ নামাজ জমজম করে করতে পানি পারে। থাকে যার যার লাগে। কেউ যদি টলিও লাগে, হ্যাঁ, এই দেশে আরবিতে বলে আরাবিয়া, যদি টলি লাগে সেটাও আছে, ওখানে ম্যানেজ করা যায়। আবার চলেন, আর যারা মনে করেন বসতে পারে না তাদের জন্য ওই ছোটো চেয়ারগুলো রাখা আছে। এই চেয়ারগুলো রাখবেন। তবে চেয়ারের একটা বৈশিষ্ট্য আছে, আমাদের দেশে বেশি পিছনে ঢাল থাকে, আর এটার ভিতরে ঢাল না, এটার ভিতরে সোজা। ওই চেয়ারগুলো বসতে হবে, নাইলে নামাজ হবে না। দেখেন এগুলো কিন্তু কোরআন শরীফ রাখা আছে। এটা হলো সুন্দর একটা বাতি, দেখেন এরকম সুন্দর করে সাজানো আছে। এখানে সিকিউরিটি দেখুন, যারা মক্কাতে আসে সেফটিরও তো একটা দরকার আছে, সেফটি ইনশাল্লাহ। এই আবার একটা ফ্যামিলি আসছে, ফ্যামিলিটা তার 3টা মেয়ে একটা ছেলে নিয়ে আসছে, তাদের বাড়ি ইয়েমেনে। সে লোকটা আমার সাথে কথা হয়েছে, সে আমাকে অনেক কথা বলছে। বিসমিল্লাহ। সে বলছে যে হ্যাঁ, বাংলাদেশে বিসমিল্লাহ। শেখ হাসিনার মাশাআল্লাহ। শেখ হাসিনা তো এখন আর নাই, শেখ হাসিনা গেছে কই, এই বিভিন্ন ধরনের আমার প্রশ্ন করছিল। তো এখন তো শেখ হাসিনা নাই, তো আর জাহান্নামেই যাওক, ওই দেশের কোনো উপকার করে না, দেশের মানুষের অনেক ক্ষতি করছে। আর এই ফ্যামিলিটা নিয়ে কথা বলি। এ বলছে যে তার ফ্যামিলি 4জন ছেলে মেয়ে, একজন মেয়ে, একজন ছেলে আর 3টা মেয়ে। তার জন্য দোয়া করতে বলছে। তো আমরা সকলেই তার জন্য দোয়া করি ইনশাল্লাহ। আর আমরা উপর থেকে এখন নিচে যাব, একটু নিচে গেলে আমরা বের হয়ে যাব। বের হওয়ার পরে বাইরে কিছু দৃশ্য আছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সামনে আগাই, গেলেই আমরা বাইরে চলে যাব। এখন আবার নিচে যাব, নিচে গেলেই বাইরে হতে পারবো। এখন এখানে আমরা লিফট দিয়ে নিচে নামবো।
নামার পরে বাইরে গেলে সামনে গেলেই দেখবো বাইরের অংশে গেলে কিছু দেখাবো না। এক সাইডে পুরুষ, এক সাইডে মহিলা, বড় বড় টাওয়ারগুলো বিল্ডিং আছে বানানো। তো চলুন আমরা একটু হাতের বাঁ সাইডে যাই। বাঁ সাইডে গেলে সামনে দেখুন এই মাঠের সামনে যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে গোল্ডেন কালার, ওই বিল্ডিংটাই যে সর্বপ্রথম বিল্ডিং। আর হেরাম এখন আগের মতন হেরাম অনেক বড় করছে। এই যে দেখেছে এই বিল্ডিংগুলো কিন্তু সব নতুন, এই বিল্ডিংটাই সর্বপ্রথম ছিল। আর এই বিল্ডিংগুলো হলো এই জমজম টাওয়ার বড় বিল্ডিং, এই যে গড়ির বিল্ডিংটা, এই বিল্ডিংটাই সর্বপ্রথম ছিল। ওই যে বিল্ডিংগুলো দেখেন, ওই বিল্ডিংগুলো অনেক নতুন হয়েছে। এই মক্কা তো অনেক ডেভেলপ হয়েছে, অনেক 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 ডেভেলপ হয়েছে। মক্কা আগের মতো নাই। মক্কাতে মনে করেন বাইরের চতুর্দিকে বিশাল বড় অংশ পাহাড় কাটিয়া তারা সমতল করিয়া নামাজ পড়ার জন্য বানাইছে এবং কি মসজিদের কাজ করছে। এই দেখেন খাবার খাওয়াইছে, যারা নামাজ পড়ছে যার কেউর জন্য খেজুর, কেউর জন্য গাওয়া, যার যে সমর্থন আছে এরা আনিয়া খাওয়ায়। এই যে বাইরের লোকগুলা দেখছেন বসে, এরা বেশিরভাগই হলো আফ্রিকান আর পাকিস্তানি। এই যে এই বসা লোকগুলোর মধ্যে বেশিরভাগ আফ্রিকান আর পাকিস্তানি, এমনি ইয়ামেনি লোক আছে কিছু। হ্যাঁ, এখন তো কম, রমজান হলে প্রচুর ওই জায়গাটা ভরা থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা করছি। তো সবার জন্য দোয়া করবেন, প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করছি। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করিয়ে দিন। শেয়ার করিয়ে দিলে অনেকে দেখতে পারবো, দেখলে সওয়াব হবে। হ্যাঁ, শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি যাতে ভালো ভালো ভিডিও বানাইতে পারি। হ্যাঁ, আর আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকেরই ইচ্ছা থাকুক, প্রত্যেক মুসলমানের কেমন লাগে আশা করি সবাই মক্কাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন। স্বার্থ অনুযায়ী অনেকে লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু মক্কা মদিনা আসতে পারে। সবচেয়ে বড় মসজিদ, এই জায়গায় আসলে যে কত সওয়াব সেটা না আসলে বুঝতে পারবেন না। মন যে কত শান্তিতে থাকে, মন যে শান্তিতে থাকে এই জায়গায় আসলে। নামাজ না পড়লে, এই হেরামে না আসলে কখন আপনি বুঝতে পারবেন না। এখান থেকে আরো বেশি শান্তির জায়গা হলো মদিনা। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক আছে, তখন এই বিল্ডিংটার ওখানে গেলে জান্নাতুল বাগিচাও দেখা শুধু যায়। একটা বিল্ডিং, আর এগুলা ছিল এই জায়গা ছিল শুধু পাহাড় আর পাহাড়। তো এখন মক্কার বাইরের অংশ আপনাদেরকে দেখাইলাম। তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো সবাই দেখার সুযোগ করে দিবেন। আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা ইনশাল্লাহ আর কিছুক্ষণের ভিতরে বিদায় হয়ে যাব। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ। দেখছেন কি অবস্থা, নামাজ পড়ে কি সুন্দরভাবে। আপনাদের কি মন চায় না মক্কাতে আইসা নামাজ পড়বেন? তাহলে হালাল কামাই করিয়া খান,
ইনশাআল্লাহ আপনাদের নসিব মক্কাতে আসার তৌফিক দান করবো আল্লাহ। চেষ্টা করুন ইনশাআল্লাহ, যার যতটুকু সমর্থন আছে সেই অনুযায়ী প্রত্যেকে চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে আইসা অন্তকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছেন প্রত্যেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। ये सामने ग्राउंड सुना हुआ है प्रत्येक सामने इधर इधर फोन ऑन किया সবাই তো ভালো আছেন। আজকে উমরা শেষ করলাম, হজের পরে আজকেই আসছে উমরা করতে। আলহামদুলিল্লাহ উমরা করা শেষ, দোয়া করবেন সবাই। এটা হলো মহিলাদের এরিয়া, এখানে মহিলারা নামাজ পড়ে, ঠিক আছে? দেখুন মহিলারা সবাই নামাজ পড়তেছে। এটা হলো উপরে 5 তলার উপরে মক্কাতে। এটা হলো পুরুষের এরিয়া, যেখানে পুরুষরা নামাজ পড়ে। এখানে জমজমের পানিও আছে খাওয়ার। দেখছেন কত সুন্দর এরিয়া, কত সুন্দর জায়গা। কার না মন চায় এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে? দোয়া করি সবাই ইনশাল্লাহ আপনাদের নসিবে থাকে, সবাই যে 5 ওয়াক্ত নামাজ রোজা করতে পারেন। Barra ukres bab kida? Bismillah. Ayya bismillah Allah. Ayya mashallah. কি সুন্দর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে উমরা করতে আসছে, দেখছেন? আপনাদের ফ্যামিলির সাথে প্রত্যেকে নামাজ উমরা করবেন। এগুলো এখন বাইর সাইড বেড়ে চলে যেতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো বাইর সাইড দেখুন কি সুন্দর। বের হয়েছি 1974 নম্বর গেট দিয়ে।
ভিডিওটা কেমন লাগে আশা করি সবাই দেখা ভয়েস দিবেন, কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে। এটা মক্কার ঘর, এটা সবচেয়ে বড় মসজিদ মিনার, দেখেন ঘড়িয়ালা বিল্ডিং, এটা মক্কার টাওয়ারটা খুবই সুন্দর একটা। এটা হলো বাপ মালিক পাহাড়। নতুন আর একটা বিল্ডিং করতেছে, ওদের কাজ শেষ হয় না। যখন আমি প্রথম আসছি সৌদি আরবে তখন এই বিল্ডিংটার কাজ চলতেছে, শুধু একটা বিল্ডিং, আর এগুলা ছিল এই জায়গায় ছিল শুধু পাহাড় আর পাহাড়। আজকে দেখেন এই জায়গায় বিল্ডিং হয়েছে, এই জায়গায় বিল্ডিং হয়েছে, এই জায়গায় হয়েছে, সমস্ত জায়গা হয়েছে।